বিশ্বজুড়ে চলছে যুদ্ধ খেলা এবং প্রতিনিয়তই বেড়েই চলেছে সেই খেলার খেলোয়াড় সংখ্যা। আর বর্তমান সময়ে চলতে থাকা এই যুদ্ধের অন্যতম দুই প্রতিপক্ষ রাশিয়া ও ইউক্রেন, যে যুদ্ধ শুরু হয়েছে 2022 সালের ফেব্রুয়ারিতে। সময়ের সাথে সাথে যা রূপ নিয়েছে ভয়াবহ সংকটে, যেখানে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হলেও বিশ্বব্যাপী ইউক্রেনকে প্রকাশ করা হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসেবে। তবে এই যুদ্ধ রাশিয়ার জন্যও যে আরও বেদনাদায়ক, সেই চিত্রই উঠে এসেছে বিবিসির সাম্প্রতিক অনুসন্ধানে। বিবিসি বলছে, এ যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা সেনা ও বেসামরিক লোকজনের মধ্যে প্রাণ হারিয়েছেন 70,000-এর বেশি মানুষ। তথ্যটি প্রকাশ করেছে বিবিসি, রাশিয়া ও স্বাধীন ওয়েবসাইট মিডিয়াজোনার বিশ্লেষণ থেকে। বিভিন্ন সমাধিস্থানে খোঁড়া নতুন কবর, রাশিয়ার স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেনাদের নাম এবং সরকারি প্রতিবেদন থেকে সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে নিহত 70,112 রুশ সেনার নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি। তবে অনুমান করা হচ্ছে যে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি, কারণ অনেক পরিবার শেয়ার করতে চাননি তাদের স্বজনদের মৃত্যুর কথা। এছাড়াও দোনেস্ক এবং লুহানস্কের মতো রুশ অধিকৃত অঞ্চলে নিহতদের নামও করা হয়নি তালিকাভুক্ত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশেষভাবে স্বেচ্ছাসেবী সেনাদের মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, যা মোট মৃত্যুর 20%। এমনকি অনেক অপরাধীও সাজা মওকুফের বিনিময়ে যুদ্ধে অংশ নিয়েছে, যা যুদ্ধের বাস্তবতায় যোগ করেছে নতুন মাত্রা। ইউক্রেন যুদ্ধের প্রতিদিনই খোঁড়া হচ্ছে নতুন কবর, যেখানে সেনাদের স্মরণ করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পতাকা ও ফুল দিয়ে। এদিকে ইউক্রেন নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে অনেকটাই সংযত। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত 31,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। যদিও মার্কিন গোয়েন্দাদের তথ্য থেকে অনুমান করা হচ্ছে যে প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি। এই যুদ্ধে রুশ স্বেচ্ছাসেবী সেনাদের অনেকের অবস্থার উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে রিনাত খুসনিয়ারভের নাম, যিনি রাশিয়ার ব্যাশকোর্তস্তানের ইউফাউ এলাকার বাসিন্দা ছিলেন। খুসনিয়ারভ ছিলেন একজন সাধারণ কর্মী, যিনি 62 বছর বয়সে পরিবার চালাতে কাজ করতেন ট্রাম ডিপো ও কাঠের কারখানায়। গত নভেম্বরে তিনি যুদ্ধ করতে যোগ দেন সেনাবাহিনীতে এবং মাত্র কয়েক মাসের মধ্যেই গত 27 ফেব্রুয়ারিতে নিহত হন তিনি। ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া এসব স্বেচ্ছাসেবী ও বেসামরিক লোকজনের অধিকাংশ দৃশ্যত স্বেচ্ছায় যোগ দিয়েছেন রুশ বাহিনীতে। যদিও চেচনিয়া প্রজাতন্ত্রের কেউ মানবাধিকার কর্মী ও আইনজীবীদের বলেছেন, নির্যাতন ও হুমকির মুখে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন তারা। হাওলাদার শামীম, RTV।